আপনারা কার্যত বুথ রক্ষা করতে পারবেন? আমাদের জোর তো আমাদের কমরেডরা আর সাধারণ মানুষ। আচ্ছা, তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো এই বলে প্রচার করছে, বাড়ি বাড়ি যাচ্ছে। আপনারা মানুষের কাছে কি নিয়ে যাচ্ছেন? কারণ মানুষ তো লক্ষ্মীর ভান্ডারেই ডুবে রয়েছে। বলছি, আপনি দুয়ারে সরকার বলে একটা প্রকল্প চালু হয়েছিল জানেন? এখন আর চালু নেই। কেন জানেন? ওনারা যখন দুয়ারে সরকার মানে দুয়ারে দুয়ারে যায়নি, দুয়ার থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে ক্যাম্প করে মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছিল। তাতে এত অভিযোগ এসছে, লক্ষ্মী ভান্ডার পায়নি, বিধবা ভাতা পায়নি, কেউ ছাদ করার, কেউ ঘর করার, কেউ স্যানিটেশনের জন্য যা যা ব্যবস্থাগুলো সরকারি প্রকল্প রয়েছে তার টাকা পায়নি। এত অভিযোগ হয়েছে যে ওই প্রকল্পটাই তুলে দিয়েছে। আর মানুষের প্রাপ্য যেটা লক্ষ্মীর ভান্ডারের বদলে আমরা মহিলাদের জন্য যেটা মহালক্ষ্মী প্রকল্প যেগুলো নিয়ে আসছি, সেটাতে বছরে 1 লক্ষ টাকা তাদের প্রাপ্য। সেই টাকা তো তারা পাচ্ছে না। এখানে তো 1-1.5 হাজার টাকার ব্যাপার। তো সেই টাকাটা হাতে না পেলে, অর্থাৎ মাসে অন্তত 8,500 টাকা এবং বছরে 1 লক্ষ টাকা, তার সঙ্গে মহিলাদের কাজে গেলে বাচ্চা তাদের কোথায় রাখা হবে, তাদের চিকিৎসার সাহায্য, এরকম নানা ধরনের মহিলাদের নিয়ে মহিলাদের মার্শাল আর্ট, মহিলাদের সাংস্কৃতিক কাজে যুক্ত করা, যাতে তাদের জীবনের মানোন্নয়ন করা যায়। তাদের জীবনটা সারা জীবন খালি খেটে খেটেই মরে যাবে, এই পরিকল্পনা বামপন্থীদের নেই। আমরা ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে যে ইস্তেহার প্রকাশ করেছি তাতে মহিলাদের জন্য প্রস্তাব করা হয়েছে বার্ষিক 1 লক্ষ টাকা এবং মাসে 8,500 টাকা। তো আমাদের লড়াই হচ্ছে যারা শ্রমজীবী মানুষ, অসংগঠিত ক্ষেত্রে, তারা মাসে 26,000 টাকা পাবেন এবং 60 বছর বয়স হলে প্রত্যেকে, যতজন 60 বছর বয়স হবে তারা 6,000 টাকা করে পেনশন পাবে। আপনারা জানেন যে ইউপিএ 1 এর সময় আমাদের সমর্থনে কংগ্রেস সরকার ছিল। আমরা কংগ্রেসের সঙ্গে মিলে তখন এই 100 দিনের কাজ, তাতে কত টাকা পাবে, তারপরে খাদ্য সুরক্ষা আইন, মানে মানুষ যে রেশন পান, সেই রেশনেও কিভাবে চুরি হয়েছে আপনারা জানেন। এগুলো আমরা আইন প্রণয়ন করেছিলাম। তা লক্ষ্মীর ভান্ডারের আমরা মহালক্ষ্মী ভান্ডার আইন প্রণয়নের জন্য লড়াই করব, তাতে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস পাবে। আচ্ছা, আপনি এখানে জিতবেন বলছেন, কেন বলছেন? আশা করছেন কি করে জিতবেন? অপশাসন তো মানে অন্তহীন ভাবে চলতে পারে না। মানুষ দীর্ঘদিন তাদেরকে সময় দিয়েছে। মোদী সরকারের 2টো টার্ম হয়ে গেল, এই সরকার যেটা এখানে চলছে তাদের 3বার হয়ে গেল। তাতে মানুষের অবস্থা ক্রমশ, জীবনের মান নিচু থেকে আরো নিচু হচ্ছে। খাবারের জোগাড়, পেটের জোগাড়টুকু করতে মানুষ দিশেহার অবস্থা। ওষুধের দাম আজকে এমন জায়গায়, এখন প্রত্যেক মানুষকে কিছু না কিছু ওষুধ খেতে হয়, কিন্তু ওষুধের দাম যদি প্রতি মাসে 30% 40% করে তারা সরকারকে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে বলে বাড়িয়ে নেবে, আর আমাদের থেকে সেই টাকাটা তুলে নেবে। বিদ্যুতের দাম কেরালাতে 3 টাকা হলে এখানে 7 টাকা কেন ইউনিট প্রতি হবে? এই তফাৎগুলো তো আছে। অর্থাৎ বামপন্থীরা যেখানে যেখানে যখন থেকেছে, এমনকি করোনার সময় আমরা কেরালাতে মানুষকে 1 করে টাকা দিতে পেরেছিলাম, যেটা মাসে মাসে দেওয়া হচ্ছে না। তারপরে যখন আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলা হয়েছিল, সেই সময় তাদের মাইনার টাকা থেকে অল্প 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 করে কেটে নেওয়া হবে, কোনো সুদ ছাড়া। এতে মানুষ খানিকটা শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিল। আমরা তো এখানে পশ্চিমবাংলায় সেসব কিছু পাই না। তো মানুষের নানা রকম মানে না পাওয়া আছে, সেগুলো নিয়ে আমাদের লড়াই। সেই লড়াইয়ে আমাদের মানুষকে সামিল করে লড়াই। আমরা মানুষের কাছে সৎভাবে যাবো। মানুষ যদি আমাদের কথাগুলো গ্রহণযোগ্য মনে করেন, মানুষ আমাদের সমর্থন করবে না। তাই আমরা ভাবছি মানুষের যে সমর্থনের ঢল নেমেছে গোটা ব্যারাকপুর, আমরা তো আশার আলো দেখছি যে আমরা দেখবো। আচ্ছা, আপনারা বিধানসভায় লোকসভায় ছিলেন, কার্যত আপনাদের হাত পা ভেঙে গিয়ে আপনাদের বুকের পাটা আছে কোথা থেকে লড়া? তার কারণ হচ্ছে আমাদের বুকের পাটা মানুষের জোরে হয়, যারা চুরি করে, লুণ্ঠন করে। পঞ্চায়েত ভোটে, আপনি তো এই এলাকার সাংবাদিক, আপনি জানেন না এখানে পঞ্চায়েত ভোট কিভাবে হয়েছে? সেই কথা মানুষের কাছে তুলে ধরবো যে কিভাবে মার ভোট করে, করে দখল করে বুথে ব্যালট খেয়ে নিচ্ছে মানুষ। কত আমরা জানি মিষ্টি খায়, ভাত খায়, চাল খায়, এই পার্টি তো ব্যালটও খায়। সুতরাং এইভাবে যদি ভোট হয়, তাহলে মানুষের যে চেতনা, মানুষের যে ইচ্ছে, সেটা কিন্তু ভোটের বাক্সে পরিলক্ষিত হয়নি। এবার যদি আমাদের ইলেকশন কমিশন এবং প্রশাসন সুষ্ঠু ভোটের অবকাশ করে দেয়, মানুষের অ্যাকচুয়াল যেটা ইচ্ছে, সত্যিকারের যেটা ইচ্ছে, সেটা প্রতিফলিত হবে এবং সেখানেই আমরা আশা দেখছি যে আমরা। আচ্ছা, আজকে আমরা দেখছি অনেক মানুষ জমায়েত হয়েছে, আপনারা কার্যত বুথ রক্ষা করতে পারবেন? আমাদের জোর তো আমাদের কমরেডরা আর সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষ এবং কমরেডদের যে মেজাজ,
তাতে মানুষ দলবদ্ধ ভাবে বুথকে রক্ষা করবে, যারা ভোট বন্ধ করতে আসবে মা বোনেরা এগিয়ে যাবে। আচ্ছা, নন বেঙ্গলি যে বেল্ট গুলো রয়েছে, যেমন নৈহাটির ওইদিকে, কিভাবে কথা বলছেন তারা অ্যাকচুয়ালি তো কোথাও না কোথাও বিজেপির দিকে। না না না, বাঙালি অবাঙালি নির্বিশেষে মানুষের শুভ অশুভ বোধ আছে। এটা ভাবার কোনো দরকার নেই যে বাংলা ভাষী মানুষরাই এই তফাৎটা বুঝতে পারছেন আর হিন্দি ভাষী। আমি তো গুজরাটের উদাহরণ দিলাম, আরেকটা আপনি বলছি যখন উদাহরণ দিচ্ছি, ত্রিপুরাতে এখন ডবল ইঞ্জিন সরকার, বামেদের ফেলে দেওয়া হয়েছে, উঠে যাতে না পারে তার জন্য রেগুলার আমাদের পার্টি অফিস পোড়ানো, আমাদের কমরেডদের পেটানো, এটাই তো চলছে ওখানে। কিন্তু ডবল ইঞ্জিন সরকার কি করেছে, 2018-র পর যারা সরকারি কাজে যোগ দিয়েছে তারা কোনো ধরনের পেনশন আর পাবে না ঘোষণা করে দিয়েছে। তো এই তো ডবল ইঞ্জিন সরকার, এই বিজেপি সরকার। এটা কি এখানকার মানুষরা জানেন না? তারা চাইছেন জিনিসপত্রের দাম, ওষুধের দাম, গ্যাসের দাম মিথ্যে মানে আশা দেওয়া। সত্যিকারের একটা মানুষমুখী প্রকল্প যাদের আছে তাদের নিয়ে যে সরকার হবে, সেই প্রকল্পগুলোকে যারা বাস্তবায়িত করবে তাদের দিকে মানুষের সমর্থন। আমার লাস্ট, গুন্ডামি করতে পারবেন? গুন্ডামি করার প্রয়োজন পড়ে, কারণ গুন্ডামি যারা আমাদের ভালোবাসার গুন্ডামি আছে, আমাদের শুভ কাজের গুন্ডামি আছে, মস্তানি আছে, মানুষমুখী প্রকল্পের মস্তানি আছে। আমাদের ওই গুলি বন্দুকের গুন্ডামি মস্তানি করার দরকার নেই।